মহামান্য আদালত, আপনি আমার ফাঁসির রায় ঘোষণা করেছেন। আমার কোনো কষ্ট নেই। আপনি আমার ফাঁসির রায় ঘোষণা করেছেন, আমার এতটুকু দুঃখ নেই মহামান্য আদালত। আমার কোনো কষ্ট নেই, আমার কোনো দুঃখ নেই, কারণ কাল আমার ফাঁসি কার্যকর করা হবে। হ্যাঁ, কাল আমার ফাঁসি কার্যকর করা হবে। পরশু পেপার পত্রিকায় ছাপা হবে এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আরমান চৌধুরীর ছেলেকে খুন করে অপরাধে এই ট্যাক্সি ড্রাইভার সেলিমের ফাঁসি হয়েছে মহামান্য আদালত। হ্যাঁ, পরশু পেপার পত্রিকায় ছাপা হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, অত্যন্ত কষ্টের বিষয় যে আমাদের টাকা নেই, আমাদের শক্তি নেই, আমাদের ক্ষমতা নেই। তাই আমি জনগণকে জানাতে পারলাম না কোন অপরাধে, কি কারণে এই সমাজের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আরমান চৌধুরীর ছেলেকে আমি খুন করেছি। তাহলে শুনুন মহামান্য আদালত, শুনুন এই ট্যাক্সি ড্রাইভার সেলিমের করুণ ইতিহাস। আজ থেকে 22 বছর আগে আমার মা আর আমার বাবার রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, শুধুমাত্র আমার এই বোনটি বেঁচে ছিল। হ্যাঁ মহামান্য আদালত, তখন ওর বয়স মাত্র 2 বছর। মহামান্য আদালত, আমার মাও চলে গেছে, আমার বাবাও চলে গেছে। এই মাসুম বাচ্চা বোনটিকে আমার কাছে রেখে আমি ওকে কোথায় রাখবো? আমি ওকে কার কাছে রাখবো? যার কাছে রাখবো সে কি আমার বোনকে ঠিক মতো খাওয়াবে নাকি না খাইয়ে রাখবে? আমি সেই চিন্তা করে ঢাকায় চলে আসি। ঢাকার ওই বেগুনবাড়ির বস্তিতে মাত্র 700 টাকার বিনিময়ে একটা রুম ভাড়া করি আর নিজে ট্যাক্সি চালিয়ে জীবনযাপন করি। হ্যাঁ মহামান্য আদালত, আমি অনেক কষ্ট করে আমার বোনটিকে লেখাপড়া করাই। ম্যাট্রিক পাস করার পরে যখন সে ইন্টারে ভর্তি হয়, ওই আরমান চৌধুরী ছিল আমার বোনকে জোরপূর্বক অস্ত্রের মুখে ধরে নিয়ে বিয়ে করে মহামান্য আদালত। হ্যাঁ, সে জোরপূর্বক অস্ত্রের মুখে তুলে নিয়ে বিয়ে করেছে, কিন্তু বিয়ে করে সুখ শান্তি কোনোটাই দেয় না, শুধু কষ্ট আর যন্ত্রণা দিয়েছে। মহামান্য আদালত, আমার বোনের কাছে সে যৌতুকের টাকা চেয়েছে। আমার বোন জানে আমার কাছে টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। আমার বোন আমাকে কিছুই বলেনি, কিন্তু মহামান্য আদালত, সে আমার বোনের কাছে যৌতুকের টাকা চেয়ে যখন না পায়, আমার বোনটিকে নির্যাতন করে, মারধর করে, নির্যাতন করে। নির্যাতন করতে 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 এক সময় আমার বোনটিকে মেরে ফেলেছে মহামান্য আদালত। মহামান্য আদালত, আপনি তো জানতেন আমি কেন মানুষ খুন করেছি। আমি তো মানুষ খুন করার কথা ছিল না মহামান্য আদালত। সে আমার বোনটিকে টাকার জন্য খুন করে ফেলেছে। আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিন আমার কাছে আসবে না মহামান্য আদালত। আমার কাছে আর এসে কোনোদিন ভাইয়া বলে ডাকবে না মহামান্য আদালত। আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে মহামান্য আদালত, আর কোনোদিন আমার কাছে আসবে না। আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে আর কোনোদিন ভাই বলবে না। আমি মানুষ খুন করতে চাইনি। আমি মানুষ খুন করতে চাইনি।